ঠিক হয়েছে দক্ষের সঙ্গে নতুন মিত্র, একদম ঠিক হয়েছে। যেমন কর্ম তেমন ফল, তাই না মিত্র শিব? না মূঢ়, এই ঘটনায় প্রজাপতি দক্ষ দোষী হলেও কিন্তু আমরা ওনাকে দোষী বা অপরাধী বলার কে? মূঢ়, আমাদের কারুর বিষয়ে নিশ্চিতভাবে না জেনে কোনো ধারণা করা উচিত নয়। দক্ষের এই পরিণতি ওনার পূর্বজন্মের অহংকার আর ওনার দম্ভের কারণেই, আর এটাই ওনার কর্মফল। আর যে অসম্পূর্ণতার কথা শিব বলেছিলেন, সতী দহনের পরে ওনার ওই অসম্পূর্ণতা থেকে মুক্তিও তো সতীর বাবা প্রজাপতি দক্ষই দিয়েছিলেন। হ্যাঁ, এটা অবশ্যই কষ্টকর বিষয় মিত্র। সতীর আত্মাহুতির পরে শিব ওনাকে ছাড়া কিভাবে ছিলেন? পবিত্র ভালোবাসা এটাই হয়, প্রথমে মিলন আর মিলনের পর বিচ্ছেদ। সতীকে হারানোর পরে মহাদেব কি করলেন? নিজেকে আটকাতে পারলেন না, আর সমস্ত বাঁধনকে অতিক্রম করে চলে এলেন নিজের ভালোবাসা তাঁর সতীর কাছে। সংসারে শিবের ভালোবাসার সবচেয়ে বিকট, সবচেয়ে প্রলয়কারী রূপের সাথে পরিচয় ঘটল। প্রভু, প্রভু, যাবেন না প্রভু, আপনি যাবেন না। উনি আমার বাবা, আমাকে জন্ম দিয়েছেন। আর যদি আপনি এটা ভেবে ভয় পেয়ে থাকেন যে ওখানে গেলে আমার ক্ষতি হবে, তাহলে আপনাকে আমার দিব্যি। আমার ক্ষতি হওয়ার পরেও আপনি ওখানে আসবেন না। সতী, ওঠো সতী, দেখো তোমার শিব এসেছে। কেন তুমি আমার কথা শুনলে না সতী? কেন তোমার কথার বাঁধনে আমায় বেঁধে দিয়েছিলে? কেন?
আজ তোমার এই শিব পুনরায় এক শবদেহে পরিণত হয়েছে সতী। আজ থেকে তোমার শিব নিজের সমস্ত দায়িত্ব ত্যাগ করল। না আমি কোনো নিরাকার স্বয়ম্ভু, আর না তুমি কোনো আদি শক্তি। নবজন্ম নেওয়ার জন্য তোমায় পুনরায় পড়তে হবে না সতী। এবার আমি আর তুমি, শিব আর সতী, সব দেহরূপে একে অপরের সাথে থাকব। নারায়ণ, সৃষ্টিকে রক্ষা করতে হলে মহাদেবের কাছে প্রার্থনা করতে হবে। এখন তো শুধুমাত্র দুঃখের সর্বনাশ হয়েছে। যদি মহাদেবকে এই অবস্থা থেকে শান্ত করা না যায়, তাহলে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। আমারও এমনটাই মনে হচ্ছে ব্রহ্মদেব। আর এই কারণে সংসারের রক্ষার্থে আমি চেষ্টা করব মহাদেবকে এই অবস্থা থেকে বের করে আনার। হে মহাদেব, সবকিছুতেই আপনি, সুখেও আপনি আর শোকেও আপনি। আপনার ভয় বায়ু বয়, আগুন জ্বলে, আলো ছড়ায়, ঋতু বদলায়, জরা, ব্যাধি, মৃত্যু সবকিছু তো আপনারই সৃষ্ট প্রভু। আপনার কৃপা সংসারকে সুখ, শান্তি, বৈভব সবই তো আপনার দেওয়া। আর আপনার ক্রোধ যজ্ঞস্থলকেও শ্মশানে পরিণত করে। প্রভু, দক্ষ তার অপরাধের শাস্তি পেয়েছে। এবার আপনি আপনার কৃপায় সবকিছু পূর্বাবস্থায় ফিরিয়ে দিন। যদি আমি পরমেশ্বর হই, যদি আমি নবরস হই, আমি প্রত্যেকটা ভাবনা আর সুখ আর শোক আমি হই, আমার ভয় বায়ু বয়, আগুন জ্বলে, আলো ছড়ায়, ঋতু বদলায়, জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু যদি আমারই তৈরি নিয়ম হয়, তাহলে কেন নারায়ণ, কেন আমি আমার সতীকে কেন বাঁচাতে পারলাম না নারায়ণ? কেন? সৃষ্টির ভারসাম্য রক্ষার্থে আপনাদের প্রজাপতির মস্তক চাই, তাই না? আমি দেব নারায়ণ। কিন্তু দক্ষের প্রকৃতি অনুরূপ।
আমায় ক্ষমা করে দিন মহাদেব, আমি অধম অজ্ঞানী, আপনাকে বুঝতে পারিনি। কেবলই আপনাকে অপমান করেছি, আমায় ক্ষমা করে দিন। চলো সতী। আজ থেকে, এই মুহূর্ত থেকে আমার কাছে সবকিছু অর্থহীন। शिव कैलाशो के वासी धाली धारो के राजा शंकर संकट हरना। शिव कैलाशो के वासी धाली धारो के राजा शंकर संकट हरना। সতীর মৃতদেহ দেখে শিব মর্মাহত হয়ে পড়েছিলেন। তারপরে কি করলেন? দিনের পর দিন সতীর মৃতদেহ নিয়ে এই আশায় ঘুরে বেড়াচ্ছিলেন যে সে জীবিত হয়ে উঠবে। আর সংসারে শিবের এই বিক্ষিপ্ততার কারণে প্রলয়ের পরিস্থিতি উপস্থিত হয়। নারায়ণ, ব্রহ্মাদেব, সমস্ত দেবতাগণ চিন্তিত হয়ে পড়েছিলেন। নারায়ণ, সমস্ত দেবতারা অত্যন্ত চিন্তিত। যদি মহাদেবকে প্রকৃতিস্থ করা না যায় তাহলে প্রলয় অবশ্যম্ভাবী। কিন্তু শিবকে ততদিন প্রকৃতিস্থ করা যাবে না যতদিন মা সতীর শরীর ওনার সঙ্গে রয়েছে। নারায়ণ, আমাদের খুব তাড়াতাড়ি সতীর এই শরীরকে মহাদেবের থেকে বিচ্ছিন্ন করতে হবে। আর এর সমাধান কেবলমাত্র নারায়ণই করতে পারবেন। দেবরাজ ইন্দ্র, শিব আর সতীর যে কোনো লীলা অকারণে হয় না। ওনাদের প্রতিটি লীলায় সংসারের কল্যাণ লুকিয়ে থাকে। প্রভু, এ তো প্রলয়ের পরিস্থিতি। কিন্তু এটা প্রলয় নয়। এই ঘটনা সংসারের শোক হরণ করার জন্যে শক্তির বহু কেন্দ্র স্থাপনের উদ্দেশ্যে, যা কালান্তরে শক্তিপীঠ নামে প্রসিদ্ধ হবে। প্রভু, কিন্তু শক্তি তো সব দেহ হয়ে গেছে, তাহলে শক্তি কেন্দ্রের নির্মাণ কে করবে? আমার এই সুদর্শন চক্র।
কিন্তু নারায়ণ, সুদর্শন চক্র তো সতীর অঙ্গ ছেদ করছে। সতীর এই দৈব অঙ্গ পৃথিবীর যে যে স্থানে পড়বে তাই হয়ে যাবে শক্তিপীঠ। এই শক্তিপীঠ ভিন্ন ভিন্ন নামে পরিচিত হবে, আর এর রক্ষার্থে মহাদেবের শরীর থেকে উৎপন্ন অংশ ভৈরবের বাস হবে এখানে। এই সমস্ত শক্তিপীঠ জাগ্রত শক্তিপীঠ রূপে পরিচিতি লাভ করবে, আর যে এখানে সাধনা করবে, পূজা পাঠ করবে, তার উপর শক্তির বিশেষ কৃপা হবে। নিঃসন্দেহে তার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। মিত্র, এ ভালোবাসার কিরকম রূপ? ভালোবাসার সবচেয়ে প্রলয়কারী রূপ ছিল, সবচেয়ে মর্মান্তিক, সব থেকে ভয়াবহ। সতী! নারায়ণ, মহাদেব তো সমাধিস্থ হয়েছেন। এখন আমাদের অনন্ত অপেক্ষা করতে হবে সমস্ত সৃষ্টির ভারসাম্য বজায় রাখবার জন্য। হ্যাঁ ব্রহ্মাদেব, জানি না কবে জন্ম হবে। অশান্ত শিবকে পুনরায় সমাধি থেকে ফিরিয়ে আনার জন্য আদিশক্তির। মহাদেব, আপনি সর্ববিদিত, না তো আপনার ধ্যানে যাবার কোনো সময় নিশ্চিত আছে, আর না তো ধ্যান থেকে ফিরে আসবার সময়। সর্বদা ধ্যানে মগ্ন থাকা আপনার স্বভাব আর স্বরূপ প্রভু। আর ধ্যানে বিঘ্ন ঘটানো মানে অপ্রত্যাশিত ঘটনার জন্ম। আর এই কারণে আমরা আপনার ধ্যানস্থ অবস্থার বিঘ্ন ঘটাবো না। আপনার দেওয়া কাজ, সৃষ্টির সঞ্চালনার দায়িত্ব সম্পাদন, আপনার দেওয়া বিধিস্বরূপ ততক্ষণ করব যতক্ষণ আপনি এই ধ্যান থেকে না ফিরছেন।